নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রবিবার এবং সোমবারের ব্লগটি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। এবং আমরা এই কৃষ্ণনগরে কোথায় কোথায় কোন কোন স্কুলে সরস্বতী ঠাকুর দেখলাম সেগুলো আজকে আপনাদের দেখাবো। প্রথমে আমরা চলে এসেছি কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুলে। সরস্বতী পুজো মানেই ছোটবেলার অন্যতম এক সুন্দর একটি দিন। সেই সকালবেলায় উচ্ছ্বাস, নতুন জামা কাপড়, অঞ্জলির জন্য লাইন দেওয়া, সব কিছুই আজ আবার মনে পড়ে যাচ্ছে। তাই আমি আর আমার বন্ধু মিলে বেরিয়ে গেলাম ঠাকুর দেখতে যাওয়ার উদ্দেশ্যে। আর স্কুলের ঠাকুরগুলো তো আপনাদের ঘুরে ঘুরে দেখাবই, তার সাথে মাঝে যে ক্লাবগুলো পড়বে সেগুলো আপনাদের নিয়ে যাব। বলবেন আপনাদের ভিডিওটি কেমন লাগছে। এটি হচ্ছে কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। এই স্কুলটি প্রচণ্ড বড়, চারিদিকে এত গাছপালা আছে, সত্যি খুব সুন্দর লাগে এই স্কুলটাতে আসতে। যেদিনকে আমরা গিয়েছিলাম সেদিন ছিল রবিবার। সেদিনকে প্রায় 12:30 থেকে পুজো শুরু হয়েছিল, তাই অনেক জায়গায় পুজোটা হয়নি। এখানেও পুজো ছিল সোমবার দিন, তাই এখানে এখন অনেক ডেকোরেশনের কাজ বাকি রয়েছে, সেইগুলো বাচ্চারা সব পূরণ করছে। সাথে টিচাররাও তাদের খুবই সাহায্য করছে কাজগুলিকে আরো পারফেক্ট করার জন্য। খুব সুন্দর লাগছে চারিদিকটা। সরস্বতী পুজোতে প্রত্যেকটা বাচ্চারা এত আগ্রহীভাবে কাজ করে এবং এর ফলে টিচারদের সাথে তাদের সম্পর্ক বড়ই মধুর হয়। এদিকে দেখুন কত রকমের বাদ্যযন্ত্র বানিয়েছে এরা। এদিকটা কি সুন্দর লাগছে বলুন। এই নিচের আলপনাটাও কিন্তু ভারী সুন্দর লেগেছে, চারিদিকটা পুরো মিউজিক্যাল লাগছে। আর এইদিকে আমাদের দেবী সরস্বতী ঠাকুর রেডি হচ্ছে। কি সুন্দর লাগছে না মুখটা, খুবই সুন্দর লাগছে মা সরস্বতীকে। এইদিকে দেখুন কত সুন্দর সুন্দর বাচ্চাদের ছবি আঁকা। সত্যি প্রত্যেকটা ছবি খুবই অসাধারণ। এত সুন্দরভাবে প্রত্যেকটা ছবি প্রেজেন্ট করেছে এখানে। আর প্রত্যেকটা টিচার এবং বাচ্চারা এত সুন্দরভাবে হাতে হাত লাগিয়ে কাজ করছে, এগুলো দেখতে খুবই ভালো লাগে। এই হচ্ছে গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। মাঝে যেতে যেতে আরেকটি ঠাকুর দর্শন করতে পারলাম। দ্বিতীয় স্কুলে চলে এলাম, কৃষ্ণনগর দেবনাথ হাই স্কুলে। এখানেও কিন্তু খুব ভালো সাজিয়েছে। এই হচ্ছে এন্ট্রান্স। এখান দিয়ে ঢুকে স্কুলটা বেশ ভালোই বড়। চারিদিকে অনেকটা ব্যাকগ্রাউন্ডে দেখুন জায়গা আছে। এই দেখুন এদের গেটটা খুব সুন্দর সাজিয়েছে কিন্তু চারিদিকটা। প্রত্যেকটা বাচ্চা এত সুন্দর কাজ করে এই সরস্বতী পুজোর সময়, দেখতে খুব ভালো লাগে। স্কুলগুলো যেন এক নতুন সাজে সেজে ওঠে এই সরস্বতী পুজোর সময়। দেবী সরস্বতী ঠাকুর সত্যি এভাবেই আসুক চিরকাল। স্কুলগুলো যেন এইভাবেই দিনের পর দিন সেজে ওঠে, আমাদের ঐতিহ্য যেন কখনো নষ্ট না হয়। বলবেন আপনাদের কোন স্কুলটি সব থেকে বেস্ট লেগেছে। এই হচ্ছে দেবী সরস্বতী, এনাকেও কিন্তু খুব সুন্দর লাগছে। চারিদিকে খুব ভালো সাজিয়েছে। এই দিকটা দিয়ে চিনতে পারলেন এটি কি? এইদিকে দেখুন ছবিগুলো বেশ সুন্দর। এর পাশে একটি ক্লাব ছিল, সেই ক্লাবের ঠাকুরটিও আপনাদের দর্শন করে দিলাম। বলবেন আপনাদের কেমন লাগছে। এনার নাম মা ভুবনেশ্বরী। এবার আমরা চলে এলাম কৃষ্ণনগর লেডি কারমাইকেল বালিকা বিদ্যালয়ে। এখানটাও খুব সুন্দর সাজিয়েছে। প্রত্যেক বছরই এই স্কুলটা খুব ভালো সাজায়। এদিকে দেখুন কত সুন্দর সুন্দর কলকা এবং কত সুন্দর সুন্দর ছবি চারিদিকে। এত সুন্দর লাগছিল চারিদিকটা, চারিদিকে এত সুন্দর সুন্দর কলকা আঁকা, সত্যি যেন মনটা ছুঁয়ে যায়। আপনারা বলবেন আপনাদের এই স্কুলটি কেমন লাগলো। আর এই হচ্ছে এই স্কুলের প্রতিমাটিও ভারী মিষ্টি। এবং এই সরস্বতী পুজোতে কারা কারা স্কুলের পুজো দেখতে বেশি ভালোবাসো ক্লাবের পুজোর থেকে, সেটা আমাকে কমেন্টে বলতে ভুলবে না। আমার যেমন স্কুলের পুজো দেখতে, সরস্বতী পুজোতে খুব ভালো লাগে। তারপর চলে এলাম আমার স্কুলে, মৃণালিনী গার্লস হাই স্কুল। মনে পড়ে সেই ছোটবেলার দিনগুলো। কি সুন্দর ম্যাম এবং আমরা মিলে কাজ করতাম হাতে হাত মিলিয়ে। সত্যি সেই দিনগুলো যেন গোল্ডেন ডেজ। যদি আবার ফিরে পেতাম সেই দিনগুলো জীবনে, তাহলে কতই না ভালো হতো বলুন। এই স্কুলের সাথে লুকিয়ে রয়েছে আমাদের অনেক স্মৃতি।
বলবেন আমাদের স্কুলের থিম আপনাদের কেমন লাগলো। আগে এই স্কুলের কাজ নিয়ে সরস্বতী পুজোর সময় কতই না ব্যস্ত থাকতাম, আর এখন আসি শুধু স্কুলের পুজো দেখতে, স্কুলে কেমন সাজালো সেইগুলো দেখতে। সত্যি দিন কেমন তাড়াতাড়িভাবে বেরিয়ে যায়, বোঝাই যায় না। চোখের পলকে যেন স্কুলের দিনগুলো আমার শেষ হয়ে গেল। খুব সুন্দর সাজিয়েছে মিয়ালি গার্লস হাই স্কুল। তারপর যেদের চোখে পড়লো আরেকটি ছোট্ট ক্লাবের ঠাকুর। এই ক্লাবটির নাম হলো A to Z। এখানকার প্রতিমাও কিন্তু বেশ সুন্দর। যাই বলুন, প্রতিমা কিন্তু সব জায়গায় নতুন সাজে সেজে উঠছে, তাই না? আর নতুন থিমেও সেজে উঠছে। চলুন আপনাদের আরও একটি ক্লাব ঘুরিয়ে নিয়ে আসি। এই ক্লাবটির নাম হলো শহর। এখানে প্রতিমাও কিন্তু বেশ ইউনিক। বলবেন এখানকার সাজসজ্জা আপনাদের কেমন লাগলো। দেখছেন কি সুন্দর ফুলের মতো করেছে চারিদিকটা, সত্যি খুবই সুন্দর লাগলো এখানকার প্রতিমা। এবার চলে এলাম ভাই ভাই ক্লাবে। এখানকার প্রতিমাও কিন্তু অসাধারণ। চলুন আবার ঘুরে আসি স্কুলের পুজোতে। চলে এলাম কৃষ্ণনগর হাই স্কুল। এবারের থিম মহামায়া। মনে আছে একটা মিনি ব্লগে আমি আমার ভাইকে নিতে এসেছিলাম এই স্কুল থেকে। এটি সে স্কুল, কৃষ্ণনগর হাই স্কুল। এখানেও কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দরভাবে সাজায়, এবং এখানে কত সুন্দর সুন্দর ছোট ছোট প্রতিমা দেখতে পারবেন, সবই হাতে গড়া এখানকার স্টুডেন্টদের। আপনারা বলবেন আপনাদের এই স্কুলটি কেমন লাগলো। চলুন এবার জেনে নিই মহামায়া শব্দের অর্থ। এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত মহা অর্থাৎ মহান এবং মায়া অর্থাৎ বিক্রম বা শক্তি। হিন্দু দর্শনে মহামায়া হলেন সেই সর্বশক্তিমান শক্তি যিনি সৃষ্টি, স্থিতি ও লয়ের নিয়ন্ত্রক। দেবী দুর্গা, কালী কিংবা লক্ষ্মী, সমস্ত দেবী শক্তি মহামায়ার বিভিন্ন রূপ। এই হচ্ছে হাই স্কুলের প্রতিমা। বলবেন এখানকার প্রতিমা আপনাদের কেমন লাগলো। এবং চারিদিকটা খুব সুন্দরভাবে সাজিয়েছে, এবং এত সুন্দর সুন্দর ফটো তোলার স্পটও রয়েছে এখানে। এই দেখুন এইদিকে ছবিগুলো কি সুন্দর। আর এই যে প্রতিমাগুলি দেখছেন এগুলি সবই হাতে গড়া, তাও আবার এখানকার স্টুডেন্টদের। বলবেন কেমন লাগলো আপনাদের এই স্কুলটি। দেখছেন এখানে কত রকমের প্রতিমা থেকে কত রকমের হাতে আঁকা ছবি এবং মডেল। সত্যি খুবই সুন্দর লাগলো এই স্কুলটিও। আমাদের পরবর্তী স্কুল কৃষ্ণনগর AV হাই স্কুল। এই স্কুলেও কিন্তু প্রত্যেক বছর খুব ভালোই থিম করে। চলুন আপনাদের আজকে এই স্কুল থেকেও আমি ঘুরিয়ে আনি। দেখতে পাচ্ছেন সামনেটায় কতটা স্পেস। এই স্কুলটা বেশ ভালোই বড়। এবার এই স্কুলের থিম হলো আশ্চর্য উদ্ভিদ জগৎ। আপনারা বলবেন এই স্কুলের থিমটাও আপনাদের কেমন লাগলো। ঢুকতেই চোখে পড়ল লজ্জাপতি লতা, যে গাছটি হাত দিলেই কেমন লতিয়ে পড়ে, সেই গাছটি হলো লজ্জাপতি লতা। তারপরে চলে এলো সিংহমারা ফলের গাছ। তারপরে এইদিকে আছে শয়তানের সিং। গাছের নামটা কি অসাধারণ না। এটি হচ্ছে বোবা বেগ। এটি হচ্ছে শিকারি গাছ। বলবেন আপনাদের গাছগুলি কেমন লাগলো। এই হচ্ছে এখানকার প্রতিমা। তারপরে চলুন আরো কয়েকটি গাছ দেখে আসি। এটি হচ্ছে সিধেল চোর চন্দন। এই গাছটা কিন্তু বেশ ভালো লাগছে। এটি হলো পরগাছা। চলুন তার পরের গাছটা কি আছে সেটাও দেখে আসি। তার পরের গাছটা আছে ছকচকের আলো। এরপর আছে পাতাবাহার গাছ। এটা তো খুবই কমন একটি গাছ। পরবর্তী গাছ হলো আলালের ঘরে দুলাল। তারপর সর্বশেষে হচ্ছে সশস্ত্র গাছ। এই ছিল এখানকার থিম। এর পাশে একটি ক্লাব আছে, চলুন ওটা থেকেও একবার ঘুরে আসি। এই ক্লাবটির নাম হলো প্রতিবেশী। বলবেন এখানকার প্রতিমা আপনাদের কেমন লাগলো। এরপরও আমরা আরেকটা ক্লাবের ঠাকুর দেখাবো। এটি হচ্ছে চকের পাড়া। এখানে তো জগদ্ধাত্রী ঠাকুর আদিমা আপনারা চেনেনই। তো এখানে সরস্বতী পুজো খুবই ভালো হয়। থিমটাও করেছে বেশ সুন্দর। বিচুলি দিয়ে যে এত সুন্দর থিম করা যায় এটি এখানেই দেখা যায়। বলবেন
এখানকার প্রতিমা আপনাদের কেমন লাগলো। দেখতেই পাচ্ছেন পাশে লেখা রয়েছে আদিমা চকের পাড়া। খুব সুন্দর সাজিয়েছে চারিদিকটা। এবার আপনাদের নিয়ে যাব আরও একটি ক্লাবের ঠাকুর দেখাতে, ক্লাব আর্জেন্ট। এখানকার ঠাকুরও বেশ সুন্দর এবং কি সুন্দরভাবে সাজিয়েছে না চারিদিকটা। তারপরে নিয়ে যাব আরেকটি ক্লাবের ঠাকুর দেখাতে, এটি হচ্ছে বালকেশ্বরী ক্লাব। এখানে আমি আপনাদের আগেও নিয়ে এসেছিলাম যখন গণেশ পুজো হয়েছিল এখানে। বলবেন এখানকার প্রতিমা আপনাদের কেমন লাগলো। খুব সুন্দর লাগছেও এখানকার প্রতিমা। এবার আমি আপনাদের নিয়ে যাব শক্তিনগর মাঠে একটি পুজো হয়েছিল সেটি প্রতিমা দর্শন করাতে। এবার স্কুলের পুজোটাই মনে হয় মাঠেই হয়েছে, স্কুলের গেটটা বন্ধ ছিল, তার জন্য এই ঠাকুরটি আপনাদের দেখাতে এলাম। এখানকার প্রতিমা বেশ সুন্দর। এবার আমরা সরাসরি চলে যাব সোমবার দিনের ব্লগটি। এটি হচ্ছে আরেকটি ক্লাব। এই ক্লাবের ঠাকুরটাও বেশ অসাধারণ করেছিল। বলবেন আপনাদের কেমন লাগলো এখানকার প্রতিমাটি। এবার আমরা চলে যাব কলেজের পুজোতে। চলে এলাম কৃষ্ণনগর ডিএল কলেজে। এখানে একবার আমার WBJE সিট পড়েছিল, তাই আবার এলাম এই কলেজে এবার প্রতিমা দেখতে। দেখতেই পাচ্ছেন চারিদিকে কত লোকজন। আজকের দিনেই সবাই বেরিয়েছিল বেশি, যেহেতু পুজো সকালের মধ্যে শেষ হয়ে গেছিল। এই হচ্ছে এখানকার প্রতিমা। বলবেন আপনাদের এখানকার প্রতিমা কেমন লাগলো। এবং চারিদিকটা বেশ সুন্দর লাগছিল, এত সুন্দর রোদ উঠেছিল, এই রোদে ছবিও ভালো ওঠে। চলুন নিয়ে যাই আরেকটা স্কুলে। এটি হচ্ছে কৃষ্ণনগর কলেজিয়েট হাই স্কুল। এই স্কুলটি যথেষ্ট ফেমাস কৃষ্ণনগরে, এই স্কুলটি এবং হাই স্কুল তো আপনাদের প্রথমে দেখিয়ে এনেছি। এবার চলে যাব আমরা কৃষ্ণনগর কলেজিয়েট হাই স্কুলে। এখানেও কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দর সাজায়। আগের দিন যেদিনকে এসছিলাম মানে রবিবার, সেদিনকে স্কুলটার পুরোপুরি ডেকোরেশন শেষ হয়নি, তার জন্য খোলা ছিল না, গেট বন্ধ ছিল। তাই আজকে চলে এলাম এখানে সাজসজ্জা দেখতে এবং প্রতিমা দর্শন করতে। দেখতে পাচ্ছেন ক্যানভাসগুলো কত সুন্দরভাবে আঁকা। বলবেন এই স্কুলে আপনারা কে কে প্রতিমা দর্শন করতে এসেছে এবং এই স্কুলে আপনারা কে কে ছবি তুলেছেন। আমরা কিন্তু এই স্কুলে অনেক ছবি তুলেছি। এই হচ্ছে কৃষ্ণনগর কলেজিয়েট হাই স্কুল। আর এখানকার চলুন প্রতিমাটাও দর্শন করে আসি। গেটটাও কিন্তু বেশ ভালো করেছে। এই জায়গাটাও প্রত্যেক বছর খুব সুন্দর করে সাজায়, এবারও খুব সুন্দর করে সাজিয়েছে। এই হচ্ছে কৃষ্ণনগর কলেজিয়েট হাই স্কুলের প্রতিমা। বলবেন আপনাদের এখানকার প্রতিমা এবং সাজসজ্জা কেমন লাগলো এবং আপনারা কে কে এই স্কুলে এসেছেন এবং অনেক ছবি তুলেছেন, এটিও আমাকে কমেন্টে বলতে ভুলবেন না। এবং আপনাদের সব থেকে কোন স্কুলটি বেস্ট লেগেছে সেটিও আমাকে বলবেন। তারপর চলে এলাম JN ইনস্টিটিউট অফ কম্পিউটার অ্যান্ড টেকনোলজি। এখানে আমি 11-এ কম্পিউটারে কোর্স করেছিলাম। এখানেও খুব সুন্দর সরস্বতী পুজো হয়। চলুন আপনাদের এখানকার প্রতিমাও দর্শন করিয়ে নিয়ে আসি। চারিদিকটা বেশ সুন্দরভাবে লাগছে, তাই না? এত সুন্দরভাবে এরা কালারটা চুজ করেছে এবং এত সুন্দর লাগছে চারিদিকটা দেখে যেন সবাই মুগ্ধ হয়ে যাচ্ছে। প্রতিমাটিও বেশ অসাধারণ। সত্যি আপনাদের কি মনে হয় প্রত্যেকটা জায়গায় প্রতিমা নতুন সাজে সেজে উঠছে না? আর চলে এলাম আরেকটা ক্লাবে, হাতারপাড়া ময়ূরাক্ষী মাতা। চলুন এখানকার ঠাকুরটিও আপনাদের দর্শন করিয়ে আনি। এখানকার প্রতিমাটিও বেশ অসাধারণ লাগছে, তাই না? এবার নিয়ে যাব আপনাদের ক্লাব নবোদয়। এখানকার প্রতিমাও বেশ সুন্দর এবং প্যান্ডেলের সাজসজ্জাও খুবই সুন্দর করেছে। আপনারা বলবেন আপনাদের কেমন লাগলো। এই দেখুন, এই হচ্ছে এখানকার প্যান্ডেল। এত সুন্দরভাবে চারিদিকটা সাজিয়েছে না, সত্যি আমার তো কৃষ্ণনগরে এটি সবথেকে বেস্ট প্যান্ডেল লাগলো। আপনাদের কোনটি বেস্ট লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে বলবেন। আরও অনেক প্যান্ডেল আছে যেটা আমি মিস করে গেছি এবং সেগুলোতে আমি যাইও নি এবং ভিডিও তোলা হয়নি। এটি হলো ক্লাব নবোদয়ের প্রতিমা। বলবেন আপনাদের এখানকার প্রতিমা কেমন লেগেছে। এখানকার প্রতিমাটিও যেমন সুন্দর এবং প্যান্ডেলের সাজসজ্জা ছিল অসাধারণ।
এবার নিয়ে যাব আরেকটি কলেজে, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে। এটি হলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করার লাস্ট প্রতিমা। এই কলেজটিও যথেষ্ট বড়, দেখতেই পাচ্ছেন ঢুকতেই কতটা গ্রাউন্ড ফাঁকা আছে। এটি হলো কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ। এখানে আমার অনেক বন্ধুরাই পড়ে, আবার কিছু কিছু বন্ধুরা পড়তো, ওদের সাথে কারোর সাথে দেখা হয়নি। তো চলুন আপনাদেরকে এখানকার প্রতিমাটি দেখিয়ে আনি। চারিদিকটা কিন্তু বেশ ভালো সাজিয়েছে এবং কি সুন্দর অ আ ক খ চারিদিকে ঝুলছে এবং অনেক লাইটও আছে। এটি হচ্ছে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মেন বিল্ডিংটা। এখানে অনেক ভালো ভালো ছবিও ওঠে এবং চারিদিকে কত লোকজন বলুন, পুজোর দিনে তো একটু তো লোকজন হবেই। চলুন প্রতিমাটি দর্শন করে আসি। এখানে দেখুন কত সুন্দর আলপনা দেওয়া নিচে। প্রতিমাটিও কিন্তু বেশ সুন্দর। আপনারা বলবেন আপনাদের স্কুলের মধ্যে কোন স্কুলটি সব থেকে বেশি ভালো লেগেছে এবং ক্লাবের মধ্যে কোন ক্লাবটা বেশি ভালো লেগেছে। তো আজকের ভিডিওটিও আমি এখানে শেষ করছি এবং ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ব্লগে।